ফিফা যে রেফারি নিয়োগ দিছে, এটা কোনো রেফারি হইলো? ভাই, রেফারি হইলো বাংলাদেশে। আপনি খালি চার দোকানে যাবেন আর চার দোকানে বই যে শুধু বলবেন যে ভাই একটা চা দেন। রেফারি ঘুষ খাইছে, টাকা দিছে কয়শো কোটি জানি, এর জন্য জিতাইছে। শেষ দিক দিয়ে হুদাই আইসা কার্ডগুলি দেখাইছে, কিচ্ছু হয় নাই, রেফারিকে ঘুষ খাওয়াইছে। এরপরে দেখবেন যে দুই দিক থেকে শুরু হয়ে গেছে। ভাই, কি রেফারি করলো, কি ভুল করলো, কোন সমস্যা হইলো? এই কোন রেফারি হইলো নাকি? 70 মিনিট 80 মিনিট পর যখন আর্জেন্টিনা 2টা গোল খাইলো, বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। তারপর এটা যখন ফিফার অ্যাকাউন্টে গেছে ওরা কনফার্ম হয়েছে, খেলা ঘুরা। এই কোনো কাজ হইলো নাকি? এই কোনো বাঁশি দেওয়া হইলো নাকি? এই কোনো ফাউল ধরা হইলো নাকি? এই কোনো গোল বাতিল হইলো নাকি? আজকে যদি আর্জেন্টিনা বাদ পড়তো, আপনি দেখেন মানে পুরা পৃথিবীর মধ্যে, আমি না বললাম বাংলাদেশের মধ্যে 90% সাপোর্টার কমে যেত, টু বি অনেস্ট। জানি না এটা সঠিক কিনা, বাট রেফারির কিছু পার্শিয়াল হচ্ছে, মানে আর্জেন্টিনার পক্ষে হয়তো বা একটু থাকা হয়েছে। যদি ফিফা জানতো তাহলে সে এখন যে এক্সিস্টিং রেফারি গুলো আছে এগুলো সবার চাকরি চলে যেত, এবং হচ্ছে আমাদের দেশের চায়ের দোকানে বসা যে বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তি আছে তাদেরকে নিয়ে হচ্ছে এই ফিফার বিভিন্ন পদে বা হচ্ছে রেফারি পদে চাকরিত।